একাদশ শ্রেণী, বিষয় সংস্কৃত। তোমাদের সেকেন্ড সেমিস্টারে শব্দরূপে মধু শব্দরূপটি আছে। আজকে এই মধু শব্দরূপটি নিয়ে আলোচনা করব এবং এই শব্দরূপ সম্বন্ধে এমন বিশেষ কিছু কথা বলবো যেগুলি মনে রাখলে মধু শব্দরূপটি মনে রাখা খুব সহজ হবে। যেখানে যেখানে ভুল হয় সেটা আর ভুল হবে না। তো চলো ক্লাসটি শুরু করা যাক। ক্লাসটি শুরু করার আগে বলি, যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই একটা লাইক করে দিবে। মধুটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ, হস্য উকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ। মধু হস্য উকার আছে, হস্য উকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ। এই পুরো শব্দরূপটার মধ্যে কোথাও কিন্তু মূর্ধন্য নেই, সব দন্তন্য মধু শব্দরূপটির মধ্যে। আর দীর্ঘ উকার আছে মোট 4টি জায়গায়। প্রথমা থেকে সম্বোধন পর্যন্ত মোট 4টি জায়গায় দীর্ঘ উকার আছে, আর সব হস্য উকার। সেই 4টি জায়গায় কি কি? প্রথমা, দ্বিতীয়া, ষষ্ঠী, সম্বোধন, এদের বহুবচনে দীর্ঘ উকার। তাহলে এই কথাগুলো মাথায় রাখলে মধু শব্দরূপটি মনে রাখা খুব সোজা হয়ে দাঁড়াবে। কোন কোন জায়গায়? 4টি জায়গায় দীর্ঘ উকার আছে, প্রথমা, দ্বিতীয়া, ষষ্ঠী, সম্বোধনের বহুবচনে দীর্ঘ উকার আছে, আর সব হস্য উকার। আর দেখো, ক্লিবলিঙ্গ শব্দের বৈশিষ্ট্য হচ্ছে প্রথমা, দ্বিতীয়া আর সম্বোধনে একই রূপ হয়, আর বাকিটা তৃতীয়া থেকে সপ্তমী পুংলিঙ্গ শব্দের মতো রূপ হয়। এটাই হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দের বৈশিষ্ট্য। প্রথমা, দ্বিতীয়া, সম্বোধন একই রূপ হবে, আর তৃতীয়া থেকে সপ্তমী এটা পুংলিঙ্গ শব্দের মতো রূপ হয়। দেখো রূপটি কি আছে? প্রথমা দ্বিতীয়াতে একই রূপ আছে, মধু, মধুনি, মধুনি, মধু, মধুনি, মধুনি। এবার এখানে একটা বিশেষ ব্যাপার আছে। প্রথমার দ্বিবচনে মধুনি হস্য উকার, তারপরে দন্তনয় দীর্ঘ ইকার। তারপরেরটাতে দেখো ম ধয় দীর্ঘ উকার, দন্তনয় হস্য ইকার, এইভাবে আছে। এটার নিয়ম কি না, প্রথমার দ্বিবচন আর দ্বিতীয়ার দ্বিবচনে প্রথমে হ্রস্বস্বর হয়, তারপরে দীর্ঘস্বর হয়। হ্রস্বস্বর বলতে হস্য উকার, আর দীর্ঘস্বর হচ্ছে দীর্ঘ ইকার। তারপর বহুবচনে হচ্ছে আগে দীর্ঘস্বর হবে, তারপর হ্রস্বস্বর হবে। তাই দীর্ঘ উকারটা হচ্ছে হ্রস্বস্বর, আর দীর্ঘ উকারটা হচ্ছে দীর্ঘস্বর, আর হস্য ইকারটা হচ্ছে হ্রস্বস্বর। এরপরে দেখো, তৃতীয়ার এক বচনে আছে মধুনা, চতুর্থীতে মধুনে, পঞ্চমীর এক বচনে মধুন, ষষ্ঠীতে মধুন। একই রূপ হচ্ছে পঞ্চমী, ষষ্ঠীতে মধুন, তারপরে হচ্ছে মধুনি। এইটা মনে রাখা খুব সোজা। তৃতীয়াতে আকার, তারপর চতুর্থীতে হচ্ছে একার, পঞ্চমীতে হচ্ছে বিসর্গ থাকবে মধুন, মধুন, সপ্তমীতে হচ্ছে মধুনি। তারপর তৃতীয়া, চতুর্থী, পঞ্চমীর দ্বিবচনে একই রূপ হবে, মধুভ্যাম, 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 এইভাবে। আর মধু শব্দরূপের মতো কোন কোন শব্দ হচ্ছে? যতু, অম্বু, অশ্রু, শশ্রু, অলাবু, মরু ইত্যাদি শব্দগুলি মধু শব্দরূপের মতো হচ্ছে। আর একবার স্মরণ করে দিই, মধুটা হচ্ছে হস্য উকারান্ত ক্লিবলিঙ্গ শব্দ। মধু শব্দরূপের কোথাও এখানে মূর্ধন্য নেই, সব এখানে দন্তন্য হয়েছে। পুরো এই শব্দরূপের মধ্যে 4টি জায়গায় দীর্ঘ উকার আছে। কোন কোন জায়গায়? প্রথমা, দ্বিতীয়া, ষষ্ঠী আর সম্বোধনের বহুবচনে দীর্ঘ উকার আছে, আর বাকি সব জায়গায় হস্য উকার আছে। আর প্রথমা, দ্বিতীয়া দ্বিবচনে আগে হ্রস্বস্বর, তারপরে দীর্ঘস্বর। বহুবচনে এর উল্টোটা।